প্রতি আমরা 15 কেজি করে দিই। 15 কেজি? হ্যাঁ। আচ্ছা, টিএসপি কতগুলো? টিএসপি আছে 5 কেজি, ড্যাপ? ডাব আছে 5 কেজি, ইউরিয়া 5 কেজি। ও, মানে সমান সমান ভাবে 15 কেজি। 15 কেজি। আচ্ছা আচ্ছা, এটা আর কয়বার সেচ দেওয়া লাগবে? এটা আর একবার দেওয়া দিলে শেষ হবে। বন্ধুরা, আজ আপনাদের দেখাবো বাংলাদেশের উত্তর অঞ্চলের জেলা নীলফামারী জেলার কিছু অংশের তামাক চাষের বাস্তব কিছু চিত্র। তো কীভাবে এই চাষ মূলত হয়ে থাকে এবং তামাক চাষটা আসলে কীরকম, তামাক পাতাটাই বা কীরকম, সেই বিস্তারিত থাকছে এই ভিডিওতে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে আসলে এই তামাক গাছটা কত বড় হয় এবং কীরকম দেখতে হয়। তো বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, সঙ্গে থাকুন এবং চোখ রাখুন। চলুন দর্শক, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা রাখি ভালো আছেন। তো আজ এই পর্বে আমি আপনাদের এই আমাদের বাংলাদেশের উত্তর অঞ্চলের জেলা নীলফামারীর কিছু অংশের তামাক চাষের যে প্রণালী, সেই সম্বন্ধে কিছুটা ধারণা দিব। আর তামাক চাষ এই এলাকাতে কেমন হয় এবং এই তামাক চাষের মূলত এই এলাকার চাষিরা কি জন্য তামাক চাষে আগ্রহী হয় সেটা একটু বলবো আপনাদের। তামাক চাষ যদিও স্বাস্থ্যের জন্য খুবটা ভালো না, ক্ষতিকর, তারপরেও এই এলাকায় তামাক চাষ ব্যাপক হয়। কারণ এটার চাহিদা কিন্তু শুধু দেশ না, দেশের বাহির যেমন ইউএসএ পর্যন্ত মূলত এখান থেকে তামাক ক্রয় করে থাকে। তো তামাক চাষের এই কারণটাই হচ্ছে এরকম, আসলে বেশ একটা দাম পাই থাকে এই এলাকার যে চাষাবাদ করে চাষিরা তামাক চাষ। তো তামাক চাষে কিন্তু ব্যাপক লাভ আছে। 1 বিঘা মানে 30% জমিতে ধরেন এরা তামাক চাষ যদি করে, তো তামাক চাষে মনে করেন 1 বিঘা জমিতে এরা বিক্রি করে মোটামুটি 70 থেকে 80 হাজার টাকা 1 বিঘা জমিতে। সেখানে অন্যান্য ফসল যদি তারা চাষাবাদ করে, তো সেখানে 20, 30, 40 এরকম পয়সায় তারা মূলত বিক্রি করতে পারে। পাশাপাশি ভুট্টা যদি চাষাবাদ করে, সেখানে কিন্তু আপনাদের দেখা যায় যে 40, 50, 60 এরকম টাকার ভুট্টা বিক্রি করতে পারবে। পক্ষান্তরে এরা যদি তামাক চাষাবাদ করে, তো তামাক চাষাবাদে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি অন্যান্য ফসলের তুলনায় অনেক বেশি লাভজনক, যেটা আপনারা ইতিমধ্যে আমার কথা শুনতে পারছেন এবং বুঝতে পারছেন। কাজেই এই এলাকার তামাক চাষিরা এই তামাক চাষে মূলত উদ্বুদ্ধ হয়। দেখছেন যে এই তামাক গাছ, এইখানে যে তামাক গাছ দেখছেন, এটা মূলত আর কিছুদিন পরেই পরিপক্ক হয়ে যাবে। তো এই তামাক চাষটা কিন্তু হচ্ছে মোটামুটি 4 মাসের মতো একটা চাষাবাদ। তো দেখা যাচ্ছে যে আর কিছুদিনের মধ্যে পরিপক্ক হয়ে যাবে, তখন কিন্তু এটা ঘর করা শুরু হবে। মানে এখান থেকে কাটিং করে নিয়ে যাবে, নিয়ে গিয়ে আবার এটা প্রক্রিয়াজাত করা শুরু করবে। এটা মূলত প্রক্রিয়াজাতের বেশ একটু কঠিন সময়, মানে একটু সময় লাগে এবং এটি কিন্তু মোটামুটি সময় সাপেক্ষ ব্যাপার। তারপরেও আবার প্রাকৃতিক যে ব্যাপার, প্রাকৃতিক কিন্তু এখানে প্রচুর রিস্ক রয়েছে। যেমন এই সময় সাধারণত শিলাবৃষ্টি হয়। শিলাবৃষ্টি যদি হয়ে থাকে, তো এই যে তামাক গাছটা দেখছেন আপনারা, এই পাতাগুলো কিন্তু ভেঙে যায় এবং ছিঁড়ে যায়। সেক্ষেত্রেই কিন্তু তখন চাষিরা অনেক লসের সম্মুখীন হয়। যাই হোক, দর্শক, মূলত এই এলাকাটা চাষাবাদের জন্য মূলত ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই এলাকায় তামাক ক্রয় করার জন্য কোম্পানিগুলো এসে থাকে এবং বড় বড় গোডাউন বাড়ি করেছেন। জানি না দেশের বাইরে কোথায় কোথায় এই তামাক চাষ হয়। বাংলাদেশের আমাদের উত্তরবঙ্গের রংপুর অঞ্চলের, বৃহত্তর রংপুর অঞ্চলের বেশ কিছু জেলাতে এই চাষাবাদগুলো হয়ে থাকে এবং এছাড়াও কুষ্টিয়া, চট্টগ্রাম, সেখানেও এই চাষাবাদ
হয় আমরা যেটা জেনেছি আর কি, দেখা হয়নি এই যাবত। যাক, তারপর একটু জানার চেষ্টা করেছি আপনাদের এই তামাক চাষ। আর এই তামাক চাষ বর্তমানে আরো একটু কৃষকদের উৎসাহী করছে, সেটা হচ্ছে এটা দেখছেন আপনারা, এটা হচ্ছে আহ, দেশাল ভাষায় জাতি বলা হয়। আহ, এবং আরেকটা যেটা এসেছে সেটা হচ্ছে বার্লি বার্লি তামাক, ব্রিটিশ টোবাকো। তো এটাই কিন্তু প্রচুর লাভজনক কৃষকদের। ব্রিটিশ টোবাকো 1 বিঘা জমিতে মোটামুটি 70 থেকে 80 হাজার টাকায় তারা বিক্রি করতে পারে। আর এটা যেটা দেখছেন আপনারা, এটা কিন্তু 30 থেকে 40 হাজার পর্যন্ত বিক্রি করতে পারে এরা, কৃষকরা সাধারণত। এই জন্যই চাষিরা সাধারণত ঝুঁকে পড়েছে ব্রিটিশ টোবাকো বা বার্লি তামাকের প্রতি। যেদিক দিয়ে তাকা সেচ দেওয়ার জন্য ব্যবস্থা করতেছে। কি সার ছিটা হচ্ছে নাকি? হ্যাঁ, কি কি সার দেওয়া হচ্ছে এখন এই মুহূর্তে? এর মধ্যে আছে উড়িয়া, টিউনিশিয়া, আচ্ছা, ড্যাপ। ইউরিয়া 319 ড্যাপ। হ্যাঁ, এটা কয়বার সেচ দেওয়া হচ্ছে? এটা এবার সহ 2বার হবে। এবার সব দুবাদ। আচ্ছা, দুবাদে আসলে কি রকম সার প্রয়োগ করা লাগে? দুবাদের সার বিঘা প্রতি আমরা 15 কেজি করে দিই। 15 কেজি। হ্যাঁ, আচ্ছা, টিএসপি কতগুলো? টিএসপি আছে 5 কেজি, ড্যাপ? ড্যাপ আছে 5 কেজি, উড়িয়া 5 কেজি। মানে সমান সমান ভাবে 15 কেজি। আচ্ছা আচ্ছা, এটা আর কয়বার সেচ দেওয়া লাগবে? এটা আর একবার দেওয়া দিলে শেষ হবে। আর একবার দিলেই শেষ হবে। আর একবার দিলে শেষ। আচ্ছা আচ্ছা, দর্শক দেখছেন, এই যে চাষি, এর নাম আছে ইন্দ্রজিৎ রায়। আহ, মূলত ইন্ডিয়া থেকে যারা দেখছেন, দেখবেন যে এই যে চাষি তামাক চাষ করতেছে, আসলে তামাক চাষে লাভজনক কেমন? লাভজনক তো মোটামুটি ভালো, কারণ আচ্ছা আমরা তো অনেকদিন যাবতই তামাকে জন্মগত ভাবে তামাকেই আবাদ করেছি। আচ্ছা তামাকে বিঘা প্রতি মনে করো বার্লিটা বিঘা প্রতি প্রায় 80-90 হাজার টাকা বিক্রি হয়। বার্লি বার্লি ব্রিটিশ টোবাকো যেটা। ব্রিটিশ টোবাকো। আচ্ছা আর জাতিটা মনে করেন বিঘা প্রতি 10 মন আসে। আচ্ছা, 10 মন 3,000 করে হলো 30,000 টাকা। 30,000। তার মানে এই যে দেশি জাতের যেটা তামাক জাতি বা দেশি জাতের, সেটার চেয়ে দ্বিগুণ তিগুণ পয়সা আসে বার্লিতে। হ্যাঁ, বার্লিতে দ্বিগুণ, দ্বিগুণ তো বেশি, দ্বিগুণ হয়। দ্বিগুণ হয়। আচ্ছা, তাহলে তুলনামূলক লাভ কি বার্লিতেই বেশি? বার্লিতে বেশি, কিন্তু বার্লির সারটার প্রয়োগ বেশি করতে হয়। আচ্ছা আর এবং বার্লিতে মনে কর সেচ দিয়ে দেওয়া লাগে বেশি, পরিশ্রম বেশি, ফোড়া লাগে। আচ্ছা আচ্ছা আর জাতিটা ফোড়া লাগে না, জাতিটা কাটি নেওয়া যায়। আচ্ছা, তুলনামূলক খরচ কোনটাতে কেমন হয়? তুলনামূলক খরচ জাতির চেয়ে বার্লি বেশি হয়, অনেক জাতির বেশি। চেয়ে বার্লিতে বেশি খরচ হয়। হ্যাঁ। আচ্ছা, ধরেন বার্লিতে কিরকম পয়সা খরচ হয় শুরু থেকে একবার শেষ পর্যন্ত? শুরু থেকে বিঘা প্রতি 30,000 টাকার মতো খরচ হয়। 30,000 টাকার মতো। হ্যাঁ। আর এই দেশাল জাতের যে তামাক জাতি, এইটাতে 10,000 টাকা হলে আনাপ। 10,000 টাকা হলে এনাফ। Enough। ও আচ্ছা, খরচের দিক দিয়ে মোটামুটি বলা যায় যে সেম সেম আছে। এটা 10,000 খরচ হলে 30-40 হাজারে বিক্রি হয়। আর ওটাতে 20-30 হাজার খরচ হয়, আবার আসে 70-80-90 হাজার পর্যন্ত। হ্যাঁ। ও আচ্ছা, এটা কয় মাসের চাষাবাদ, সময় কতটুকু? এটা 3 মাস সময় লাগে। 3 মাস সময় লাগে। আর ব্রিটিশ টোবাকোটা? ওটাও 3 মাসের একটু বেশি লাগে। মানে একই আর কি। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তো এবার কেমন ফসল হবে বলে আশা করা হয়? ফসল তো এবার মোটামুটি ভালো আছে, মানে এলাকার সবাইরই ফসল ভালো আছে। সবাই ফসল ভালো আছে যদি আবহাওয়া ঠিক থাকে হ্যাঁ। তা অবশ্যই ফসল ভালো দিবে।
ও, আবহাওয়া ঠিক থাকলে ফসলটা মোটামুটি ভালো আসবে, হ্যাঁ। এটাই। আকাশে যদি কোনো গন্ডগোল না হয়। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, শুনলেন আপনারা যে আমরা এক কৃষকের কাছ থেকে এই তামাক চাষের কিছু তথ্য শোনাচ্ছিলাম আপনাদের। তো তামাক চাষ কিন্তু এরকমই হয়ে থাকে, এবং অনেকে কিন্তু এই তামাক চাষের মূলত বিরুদ্ধে কথা বলে। এটা বলাই স্বাভাবিক, আমিও বলি। আমিও এর বিপক্ষে কথা বলি, কারণ হচ্ছে এটা কিন্তু খুবই ক্ষতিকারক। যারা সেবন করে, পাশাপাশি যারা ধূমপায়ীদের পাশে থাকে, তাদেরও কিন্তু একই সমান ক্ষতি হয়। সুতরাং এটা বন্ধ হয় উচিত। আপনারা কি কমেন্টস করবেন? অবশ্যই সুন্দর একটি কমেন্টস করে জানাবেন আসলে তামাক চাষটা মূলত আপনাদের চোখে কেমন লাগে এবং কি পরিমাণ ক্ষতিকর। ধন্যবাদ দর্শক, দেখা হবে আবারও নতুন কোনো প্রতিবেদন নেই। সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এই ভিডিওটি এখানে শেষ করছি। যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন, তাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। বন্ধুরা, এই মুহূর্তে দেখাবো তামাক খেতে কীভাবে পানি দেওয়া হয়, সেচ দেওয়া হয়। তো সেই কিছু হালকা চিত্র দেখাবো, চলুন দর্শক দেখে নিন নিজ চোখে। এই হচ্ছে তামাকের পানি দেওয়া। আকাশের গতি খারাপ, বেশি না দেওয়াই ভালো। ও, কি কি সার দিলেন এবার? পটাশ, ফসফেট, ইউরিয়া। ও, তিনটাই। তারপরে ভিজা সার দিলে পানি তুলে দেবো। মানে খোলা ছিল নাকি? এটা পানি তুলে। ও।